পৃথিবীর বাহিরে যদি এমন কোনো গ্রহ থাকে যেখানে আমাদের জীবনের ছাপ খুঁজে পাওয়া যেতে পারে, তাহলে সেই গ্রহ হলো মঙ্গল। শত শত বছর ধরে মানুষ তাকিয়ে আছে লাল গ্রহটার দিকে, কখনো ভয়, কখনো কৌতূহল, আবার কখনো স্বপ্নের আবাস হিসেবে। কিন্তু প্রশ্ন হলো, আসলে মঙ্গল আর পৃথিবীর মধ্যে কতটা মিল আছে? আর সেই মিলগুলোই কি আমাদের ভবিষ্যৎ জীবনের ইঙ্গিত বহন করছে? আজকে আমরা সেই রহস্যই উন্মোচন করব। তবে তার আগে, যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, করে ফেলুন এখনই। কারণ আমরা নিয়মিতই নিয়ে আসি মহাকাশ, রহস্য আর বিজ্ঞানের অজানা সব গল্প। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। পৃথিবীর একদিন মানে 24 ঘন্টা, আর মঙ্গলের একদিন, যাকে বলে সোল, তার দৈর্ঘ্য 24 ঘন্টা 39 মিনিট। অর্থাৎ আমাদের পৃথিবীর সাথে মাত্র 39 মিনিটের পার্থক্য, যা আমাদের জীবনের রুটিনে খুব বেশি প্রভাব ফেলবে না। এই কারণে বিজ্ঞানীরা বলেন, যদি মানুষ মঙ্গলে বসবাস করে, তাহলে পৃথিবীর মতো দিনরাতের বায়োলজিক্যাল ক্লক ব্যবহার করতে কোনো সমস্যা হবে না। নাসার রোভার মিশনগুলোতে এই সোল এর সময়কে ধরেই প্রতিদিনকার কাজকর্ম পরিচালনা করা হয়। মঙ্গলের অক্ষ পৃথিবীর মতোই হেলে আছে প্রায় 25 ডিগ্রি কোণে। এই কারণেই সেখানে ঋতুর পরিবর্তন ঘটে। তবে মঙ্গলের বছর পৃথিবীর চেয়ে দ্বিগুণ লম্বা। পৃথিবীতে এক বছর হয় 365 দিনে, আর মঙ্গল গ্রহে 687 দিনে। এর মানে হলো, মঙ্গলের প্রতিটি ঋতু পৃথিবীর তুলনায় প্রায় দ্বিগুণ সময় ধরে চলে। যেমন মঙ্গলের বসন্তকাল একটানা 7 মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। তাই সেখানে গেলে আমরা ঋতুর অভিজ্ঞতা পাব, তবে তা হবে অনেক দীর্ঘ আর ধীর গতির। পৃথিবীর মতো মঙ্গলের উত্তর ও দক্ষিণ মেরুতেও বরফের স্তর আছে। এগুলো মূলত পানি আর জমাট বাঁধা কার্বন ডাই অক্সাইড বা ড্রাই আইস দিয়ে তৈরি। শীতকালে মেরুর বরফ আরও ঘন হয়ে যায়, আবার গ্রীষ্মকালে কিছুটা গলে যায়। বিজ্ঞানীরা ধারণা করছেন, মঙ্গলের এই বরফ থেকে বিশাল পরিমাণ তরল পানি পাওয়া যেতে পারে। ভবিষ্যতে যদি মানুষ মঙ্গলে ঘাঁটি তৈরি করে, তবে এই বরফ হবে প্রধান পানির উৎস। পৃথিবীতে আমরা এভারেস্টকে সবচেয়ে উঁচু পাহাড় হিসেবে জানি, যার উচ্চতা প্রায় 8,848 মিটার। কিন্তু মঙ্গলের অলিম্পাস মন্স, সৌরজগতের সবচেয়ে বড় আগ্নেয়গিরি, এর উচ্চতা প্রায় 21,000 মিটার, মানে পৃথিবীর এভারেস্টের প্রায় 3 গুণ। একইভাবে ভালসেস মারিনেসিস হল একটি বিশাল উপত্যকা, যা প্রায় 4,000 কিলোমিটার লম্বা এবং 2,000 কিলোমিটার প্রশস্ত। তুলনা করলে দেখা যায়, এটি পৃথিবীর গ্র্যান্ড ক্যানিয়নের চেয়ে প্রায় 10 গুণ বড়। এত বড় ভৌগোলিক বৈশিষ্ট্য প্রমাণ করে, মঙ্গলে একসময় প্রবল আগ্নেয়গিরি বিস্ফোরণ আর ভূমিকম্প হয়েছে। মঙ্গলের পাতলা বায়ুমণ্ডলে বরফের মেঘ তৈরি হয়, যেগুলো পৃথিবীর মেঘের মতোই আকাশে ভেসে বেড়ায়। কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার হলো মঙ্গলের ধুলোঝড়। এই ঝড় কয়েকদিন নয়, বরং কয়েক মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। কখনো কখনো পুরো গ্রহটি ধুলোয় ঢেকে যায়, এমনকি সূর্যের আলো পর্যন্ত প্রবেশ করতে পারে না। পৃথিবীর ঝড় বাদলা সম্পর্কে আমরা জানি, কিন্তু মঙ্গলের ঝড়ের স্কেল অনেক বেশি মারাত্মক। আজ থেকে বিলিয়ন বছর আগে মঙ্গলে নদী, হ্রদ আর সমুদ্রের মতো পানির ভাণ্ডার ছিল, এমন প্রমাণ পাওয়া গেছে। মঙ্গলের পৃষ্ঠে শুকনো নদীর খাত, উপত্যকা আর পাথরের গঠন দেখে বোঝা যায়, একসময় সেখানে পানি প্রবাহিত হতো। সাম্প্রতিক গবেষণায় জানা গেছে, আজও মঙ্গলের মাটির নিচে জমাট বাঁধা পানির অস্তিত্ব রয়েছে। আর পানি মানেই জীবনের সম্ভাবনা। এই কারণেই বিজ্ঞানীরা মঙ্গলের অতীত কিংবা বর্তমান জীবনের চিহ্ন খুঁজে বের করার চেষ্টা করছে। পৃথিবীতে সূর্যাস্তের সময় আকাশ লালচে হয়ে ওঠে, কিন্তু মঙ্গলের সূর্যাস্ত হয় উল্টো, অর্থাৎ নীলচে আভায় ভরে যায় আকাশ। এর কারণ হলো মঙ্গলের পাতলা বায়ুমণ্ডল আর সূক্ষ্ম ধুলোর কণার ভিন্ন ধরনের প্রতিফলন। কল্পনা করুন, একই সূর্য, কিন্তু পৃথিবীতে লাল সূর্যাস্ত আর মঙ্গলে নীল সূর্যাস্ত। এই ছোট ছোট পার্থক্যগুলোই মঙ্গলকে আরও মোহময় করে তোলে। তো দেখলেন, পৃথিবী আর মঙ্গলের মধ্যে অদ্ভুত সব মিল। হয়তো আগামী কয়েক দশকের মধ্যে মানুষ সত্যি মঙ্গলে বসবাস শুরু করবে। প্রশ্ন হলো,
সেই জীবন কেমন হবে? তা কি পৃথিবীর মতোই স্বপ্নময়, নাকি ভিন্ন কোনো কঠিন বাস্তবতা আমাদের জন্য অপেক্ষা করছে? সময়ই বলে দেবে তার উত্তর। তবে আপনি যদি জানতে চান এই মহাবিশ্বের আরও রহস্য আর বিজ্ঞানের অজানা সব তথ্য, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন জ্ঞান খোঁজার এই অসাধারণ যাত্রায়।